আজকে বানাবো পাটিসাপটা, তাই পাটিসাপটার জন্য যতটা গোলনা দরকার ততটা আমি আলাদা করে নিলাম। আর আজ বাড়িতে কি হয়েছে জানো তো, গুড় শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম চিনি দিয়েই করি। তাই সকালে চিনিটা জল দিয়ে গুলে রেখেছিলাম, এখন মিশিয়ে নিলাম। তারপর দেখছি গুড়ের থেকে চিনি দিয়ে টেস্টটা ব্যাপক হয়েছে। তোমরা অন্তত একবার চিনি দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখো, খুবই সুন্দর টেস্ট হয়েছে। তারপরে এই পিঠেগুলো কী হয়েছে জানো তো, হালকা ফুটো ফুটো হয়ে গেছিলো, তাই ওপরে আরেকটু গোলনা দিয়ে দিলাম, নাহলে তো এই পুরটা তলা দিয়ে বেরিয়ে যাবে। এই তাওয়ার মধ্যে এটাই সুবিধা, তোমরা চাইলে পাতলাও করতে পারো, চাইলে মোটাও করতে পারো। আমি তো খুব পাতলা পাতলা করছি, দেখি বুঝতে পারছো। তারপরে পিঠেগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এই দিকে তাওয়াতে সরিয়ে দিচ্ছি, কারণ ওইগুলো ঘি দিয়ে এবার ভাজবো। আর একটা তাওয়াতে আমার হয়ে যাচ্ছে পিঠে, আর চলো এই দিকের তাওয়াতে এবার আমি ঘি দিয়ে ভাজবো। আর পিঠেগুলো খুব বড় বড় হয়েছে বলে দেখতে তো অত বড় বড় খাওয়া যাবে না, তাই কাঁচি দিয়ে কেমন কেটে দিলাম দেখো। এতে কি আর বোঝা যাচ্ছে পিঠের মাপগুলো আমি কেমন করেছিলাম। চলো এবার মুচমুচে করে ভেজে নিই, কেমন হয়েছে দেখো তারপর।